আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিনে আজকে আমগো প্রথম রাত আর বিচের লগে যে ফিশ বারবিকিউর দোকানগুলো আছে এই দোকানগুলোর মধ্যে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি। তয় আমরা কোনো মাছ কিনি নাই। আর যেহেতু আজকে পূর্ণিমা, এই পূর্ণিমার লাগে আমরা বিচে অনেকক্ষণ সময় আছিলাম। আমরা বিচে ফিশ বারবিকিউ খাই নাই। এটার বড় কারণ হলো গিয়া আমাগো হোটেলের মধ্যেই আমগো লেগে দুইটা কালাচান্দা রেডি করে রাখছিল ফিশ বারবিকিউ করার লেগে। আর দুইটা কালাচান্দার ওজন হয়েছিল মোটামুটি প্রায় 1700 গ্রামের মতো। বিকালে খাওয়ার পরই আমরা এগুলো অর্ডার করে রাখছিলাম, তারা আমগুলো এগুলো কালেক্ট করে রাখছে। আর এখন হয়তো সেগুলো প্রসেসিং করার পালা। যেহেতু আজকে এই রিসোর্টে 50 জনের বেশি একটা গ্রুপ আছে, তাই তাগুলোকে আগে খাওয়ান দাওয়ান রেডি করার পরে আমগুলোকে বারবিকিউর আয়োজন শুরু হয়। আগুন অলরেডি জ্বালাই দেওয়া হয়েছে, কয়লা রেডি হয়ে গেছে। এইটার পরে আমগো মাছগুলারে তারা ম্যারিনেশনে লেগে দিছে, বিভিন্ন মশলাপাতির মধ্যে চুবাই রাখছে অনেকক্ষণ। চুবাই রাখার ফাঁকে ফাঁকে তারা ওই 50 জন মানুষের লাগে আগে চিকেন বারবিকিউ রেডি করছে। আর আমরা এই ফাঁকে মোটামুটি ক্ষুধার্ত পেট লইয়া কাগজে একটা রিসোর্টের মাঠ আছে, ওই মাঠের মধ্যে অপেক্ষা করতেছিলাম। আর অলরেডি মনে করেন যে কাগজ চিকেন বারবিকিউ শেষের পরে আমগো মাছ দেওয়া হয়েছে চুলার মধ্যে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আমগো বারবিকিউ প্রায় রেডি হয়ে গেছে গা। শেষ বেলায় তারা মশলাগুলো আবার একটু একটু করে দিতেছে, যেই সব জায়গাগুলো একটু কম কম মনে হইতেছে। তো এগুলো একটু লেপা লিপা দেওয়ার পরে আমগো বারবিকিউ প্রায় শেষ পর্যায়ে। তো আমগো খুব ক্ষুদে লেগে গেছে গা, এটা সব থেকে বড় কথা। আর এই সময় আমরা অর্ডার দিয়ে দিছি রুটি বানানোর লেগে, যাতে বারবিকিউ হয়ে গেলে আর রুটির লেগে যাতে অপেক্ষা না করা লাগে। শেষ মুহূর্তে এরা একটু সস দিয়ে দিতেছে। আর দেখেন এই আমগো বারবিকিউ রেডি, আমরা অলরেডি বয়ে গেছি সালাদ সহ। আর লগে আমগো আছে দেশি পণ্য মজো। যেহেতু রুটি আগে থেকে বানানোর কথা ছিল, তাই রুটিও একবারের সময় মতো রেডি হয়ে গেছে গা। বারবিকিউ বানানোর লেগে শেফ আছিল রবিউল ভাই, তার হাত অনেক ভালো, আপনারা চাইলে গিয়ে টেস্ট করা পারেন।